স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যে আন্দোলনের তীব্রতা ক্রমশ জোরালো হচ্ছে। হাসপাতালের নিরাপত্তার রূপরেখা স্থির করতে সিআইএসএফ এর ডিআইজি আজ বৈঠকে বসেছেন। নির্যাতিতার বাড়িতে গেছেন রাজ্যপাল। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। জুনিয়র ডক্টরসের পক্ষ থেকে আজ স্বাস্থ্য ভবন অভিযান করা হয়। একাধিক সংগঠনও সামিল হয়েছে প্রতিবাদ বিক্ষোভে। বিজেপি আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে। রাজ্যের সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সরকার আজ বৈঠকে বসে। বাড়ানো হচ্ছে নবান্নের নিরাপত্তা। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডুরান্ড কাপের ম্যাচ কলকাতাতেই আয়োজন করতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলনের তীব্রতা ক্রমশ জোরালো হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ সিআইএসএফ এর একটি দল হাসপাতালে যায়। ডিআইজি পদমর্যাদার আধিকারিকও ওই দলে ছিলেন। পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তারা। পরে সিআইএসএফ এর ডিআইজি লালবাজার এবং হাসপাতালে বৈঠক করেন। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার রূপরেখা স্থির করতে নতুন অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চান তিনি। কিছুক্ষণ আগে সুহৃতা পাল হাসপাতালে গেলে তাঁর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। এদিকে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ নিয়ে টানা 6 দিন সিজিও কমপ্লেক্সে জেরা করা হচ্ছে। প্রথমে কলকাতা পুলিশ এবং পরে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করলেও এখনও পর্যন্ত ওই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা মাত্র 1, যদিও এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার অভিযোগ উঠছে। সিবিআই এর তলবে আজ আরজিকরের মেডিকেল সুপার কাম ভাইস প্রিন্সিপাল এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায় হাজিরা দেন। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আজ তার বাড়িতে গেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগে ইডিকে দিয়ে তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী আজ এই দাবিতে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও আরজিকরে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে এক আইনজীবী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলে মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি টি.এস. সেবাজ্ঞানম। এদিকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মদত দেওয়া হয় তা আখতার আলীর আবেদনে স্পষ্ট হয়ে গেছে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে রাজ্য সরকার কেন নিরুত্তর, তারও তদন্ত হওয়া উচিত। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই সমস্ত অপরাধীদের, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যে সরাসরি মদত করা হয় তার প্রমাণ এইটাই যে সেখানকার ডেপুটি সুপার মিস্টার আলী ভিজিলেন্স কমিশনকে কমপ্লেন করেছে যে আরজিকর হাসপাতালে কি ধরনের ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে। কিন্তু আরজিকর হাসপাতালের দুর্নীতি সম্পর্কে জানার পরেও এতদিন পর্যন্ত কোন কারণে, কোন উদ্দেশ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর চুপ করে ছিল তার তদন্ত হওয়া দরকার। আরজিকর ইস্যু নিয়ে আজও সমাজের সর্বস্তরে প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন নাগরিক সংগঠনের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিও আন্দোলনের তীব্রতা বাড়িয়েছে। আজ সকালে সিজিও কমপ্লেক্স থেকে জুনিয়র ডক্টরসদের একটি বিরাট মিছিল স্বাস্থ্য ভবনে যায়। সঙ্গে সিনিয়র চিকিৎসকরাও ছিলেন। মিছিল থেকেই হাসপাতালের নতুন অধ্যক্ষ সুহৃতা পালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, তিনি হাসপাতালে না এসে স্বাস্থ্য ভবন থেকে কাজ চালাচ্ছেন। 14 তারিখ রাতে আরজিকরে দুষ্কৃতী তাণ্ডবের সময় তাকে খুঁজে পাওয়া যায়নি বলে চিকিৎসকদের দাবি। 25 জন চিকিৎসকের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করে আজ সন্দীপ ঘোষের বদলির নির্দেশ বাতিল সহ একাধিক দাবিতে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দেন। সরকারের সঙ্গে তাদের বৈঠক ফলপ্রসূ হয়নি বলে প্রতিনিধি দলের দাবি। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তারা। এদিকে বিজেপি আজ আদালতের নির্দেশে শ্যামবাজারে 5 দিনের ধর্ণা শুরু করেছে। দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। ধর্ণা মঞ্চ থেকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের বর্তমান সরকারকে অপসারিত না করা পর্যন্ত বাংলার মহিলারা সুরক্ষিত নন। আরজিকরের ঘটনায় উপযুক্ত বিচারের পাশাপাশি প্রকৃত অপরাধীদের মৃত্যুদণ্ড সুনিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। আগামীকাল দলের পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। সুকান্তবাবু বলেন, প্রকারান্তরে বলা যে রাজ্য পুলিশ তথা রাজ্য প্রশাসনের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কোনো ভরসা নেই, এবং সেই জন্য আমরা বারবার দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ চাই এবং ইমিডিয়েট পদত্যাগ চাই, এবং বিশেষত সিপি আমাদের দুজনের পদত্যাগের দাবি। এদিকে বিজেপির এই স্বাস্থ্য ভবন অভিযানকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
তদন্তটা এখন সিবিআই এর হাতে, রাজ্যের হাতে যতদিন ছিল। কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজকে ধরেছে, তদন্ত চলছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন না 3-4 দিন যদি সময় পাওয়া যেত, ব্রেক থ্রু হয়ে যেত, আরো যদি কিছু হওয়ার থাকে। তার বদলে সিবিআইয়ের হাতে চলে গেছে, আমরা কোনো আপত্তি করিনি। তো স্বাস্থ্য ভবনে কেন যাবে? তো বিজেপি তো, সিবিআই তো বিজেপির শাখা সংগঠন, তো সিবিআই সিজিও কমপ্লেক্সে যাক তদন্তের অগ্রগতি দেখতে। অন্যদিকে বিজেপির সাংস্কৃতিক সেল আজ মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মশাল মিছিল করে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি লেখা কালো টি শার্ট পরে মিছিলে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। কাশ্মীর ফাইলস ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীও সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ধর্ষণকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। आजादी के पहले से 1940 डायरेक्ट एक्शन डे के टाइम से यहाँ पे रेप को एक पॉलिटिकल वेपन की तरह यूज किया गया है। मैं ये कह रहा हूँ कि जो करंट गवर्नमेंट है, ये सिस्टम खत्म होना चाहिए। बंगाल में कम्युनल पॉलिटिकल इलेक्टोरल वायलेंस खत्म होना चाहिए एंड वी हैव टू मेक बंगाल ग्रेट अगेन एंड दैट इज पॉसिबल ओनली जो करंट पॉलिटिकल सिस्टम है वो पूरा चेंज हो। এই ঘটনার ন্যায় বিচার ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের লালবাজার অভিযানকে ঘিরে আজ দুমদুমার মাঝে মিছিল। কলেজ স্কোয়ার থেকে যাওয়ার সময় ফিয়ার্স লেনে পুলিশ তা আটকে দিলে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। বেঁধে যায় হাতাহাতি। আব্দুল মান্নান, সন্তোষ পাঠক সহ বেশ কয়েকজন কর্মী সমর্থককে আটক করা হয়। নির্যাতিতার বাড়ি পানিহাটিতে আজ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। রাজারহাটে তথ্য প্রযুক্তি কর্মীরা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়ারা, হাইকোর্ট চত্বরে আইনজীবী, মিত্র ইনস্টিটিউশনের মেন গেটে প্রতিবাদী শিক্ষক, নিহত বরুণ বিশ্বাসের ছাত্রছাত্রীরা কোন রকম রাজনৈতিক ব্যানার ছাড়াই প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। বিভিন্ন জেলা থেকেও একাধিক মিছিল, জমায়েত, অবস্থান বিক্ষোভের খবর মিলেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সরকার আজ বৈঠকে বসে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে এই বৈঠক করেন। আরজি করের ঘটনার পর হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে গতকাল সুপ্রিম কোর্টে দেওয়া রায়ের ভিত্তিতে এই বৈঠকে কথা হয়েছে বলে জানা গেছে। এদিকে আরজি করের ঘটনার পর রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজগুলিতেও কোনো আর্থিক অনিয়ম রয়েছে কিনা রাজ্য সরকার তা খতিয়ে দেখছে। স্বরাষ্ট্র দপ্তর ইতিমধ্যে আর্থিক অনিয়মের কোনো অভিযোগ উঠেছে কিনা সে বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। টেন্ডার বন্টন বা নতুন নির্মাণে বরাদ দেওয়ার সময় সতর্ক থাকতে বলা হয়েছে। আরজি করের ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন দিকে আন্দোলন ছড়িয়ে পড়ায় রাজ্য সরকার সচিবালয়ে নবান্নের নিরাপত্তা বৃদ্ধি করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সংগঠনের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়ায় আজ থেকেই সেখানকার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নবান্নের ভেতরে প্রবেশের ক্ষেত্রে সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। কলকাতার দুই প্রধান ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডুরান্ড কাপের ম্যাচ পুনরায় যাতে কলকাতাতেই আয়োজন করা যায় তার আবেদন জানিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। দুই প্রধানের ক্লাবের ডার্বি ম্যাচের বহু ইতিহাস রয়েছে বলে চিঠিতে উল্লেখ করে ডুরান্ড কাপের বাকি ম্যাচ কলকাতায় ফেরাতে তিনি মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নেওয়ার আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের জেরে নিরাপত্তাজনিত কারণে গত 18ই আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপে গ্রুপ লিগের ডার্বি ম্যাচ বাতিল করা হয়েছিল। তবে সেমিফাইনাল ও ফাইনাল যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করার অনুমতি দিয়েছে পুলিশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল শিলং লাজং এফসির মুখোমুখি হয়েছে। বিরতিতে লাজং 1-0 গোলে এগিয়ে আছে। ভারতের মহাকাশ গবেষণা ও তার সাফল্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে 23শে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। 23শে আগস্ট ভারত পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে চন্দ্রাভিযানে সফল হয়। ভারতই প্রথম দেশ যাদের চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। কলকাতার বিড়লা তারামণ্ডলের প্রাক্তন অধিকর্তা ড দেবী প্রসাদ দুয়ারি জানান, ভারত শিল্পে, বাণিজ্যে, যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নতি করেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলনের তীব্রতা ক্রমশ জোরালো হচ্ছে। হাসপাতালের নিরাপত্তার রূপরেখা স্থির করতে সিআইএসএফ এর ডিআইজি আজ বৈঠকে বসেছেন। নির্যাতিতার বাড়িতে গেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। জুনিয়র ডক্টরসের পক্ষ থেকে আজ স্বাস্থ্য ভবন অভিযান করা হয়। বিজেপি আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।